নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। রায়গঞ্জ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জলাশয়গুলিতে নজর রাখলেই দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে জলজ পাখির আনাগোনা ও কলকাকলি। রায়গঞ্জ বন দপ্তর সূত্রে খবর, জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহকে সামনে রেখে রায়গঞ্জ বন বিভাগের অধীনে শুরু হতে চলেছে শীতকালীন জলজ পাখি গণনার কাজ। প্রতি বছরের মতো এবছরও জেলার বিভিন্ন জলাভূমি এলাকায় এই সমীক্ষা পরিচালিত হবে বলে জানানো হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। এই পাখি গণনায় অংশ নেবেন বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা, পাশাপাশি জেলার একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও এই কাজে সহযোগিতা করবেন। মূলত পরিযায়ী ও স্থানীয় জলজ পাখির সংখ্যা, প্রজাতিগত বৈচিত্র্য এবং তাদের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহই এই গণনার উদ্দেশ্য। রায়গঞ্জের বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা জানান, প্রতি বছরই শীতকালে বহু পরিযায়ী জলজ পাখি আসে এই অঞ্চলে। তাদের উপস্থিতি পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নির্দিষ্ট সময় মেনে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই পাখি গণনা করা হয়। বন দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই সমীক্ষার মাধ্যমে জলাভূমি সংরক্ষণ, পাখিদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিবেশ পরিকল্পনা তৈরিতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। স্থানীয় মানুষ ও প্রকৃতি প্রেমীদেরও এই সময় সচেতন থাকার আহ্বান জানিয়েছে বন দপ্তর। পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছেই না রায়গঞ্জ গার্লস প্রাথমিকে। বুধবার চতুর্থ শ্রেণী উত্তীর্ণ শংসাপত্রের দাবিতে ভিড় জমান অভিভাবক অভিভাবিকারা। তারা দাবি করেন, এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পড়ানোর মতো পরিকাঠামো নেই, রয়েছে ঘরের অভাব। সেই কারণেই তারা গার্লস প্রাথমিকে পঞ্চম শ্রেণী পড়াতে চাইছেন না। বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বাদানুবাদ সৃষ্টি হয় অভিভাবকদের। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এবছর পঞ্চম শ্রেণীতে কিছু ছাত্রছাত্রী থাকা উচিত ছিল, কিন্তু যেহেতু অভিভাবকরা মানতে চাইছেন না, তাই তিনি ট্রান্সফার সার্টিফিকেট দিচ্ছেন। বুধবার এই বিবাদের মীমাংসায় উপস্থিত হন রায়গঞ্জ সদর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নাসরিন পারভেজ। তিনি জানান, অভিভাবক অভিভাবিকাদের মধ্যে ভ্রান্ত ধারণা কাজ করছে। তা সত্ত্বেও অভিভাবকদের দাবি মেনে সবাইকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দিতে রাজি হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কাঞ্চনপল্লী জিএসএফপি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকারা মিলে দ্য রুল অফ মিউজিয়াম ইন স্কুল এডুকেশন বিদ্যালয় শিক্ষায় সংগ্রহালয়ের ভূমিকার উদ্দেশ্যে বুধবার পশ্চিমবঙ্গের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে মালদার মিউজিয়াম এবং মালদা জেলার ঐতিহ্যবাহী এক সময়কার বাংলার সমৃদ্ধ রাজধানী গৌড়ে উইন্টার এডুকেশনাল ট্যুর করল। সেই সাথে বিভিন্ন ঐতিহাসিক স্থান যেমন বড় সোনা মসজিদ, দাখিল দরজা, গোমতী দরওয়াজা, লুকোচুরি গেট, কদম রসুল মসজিদ, ফিরোজ মিনার এবং আরও অনেক স্থান পরিদর্শন করল এবং রামকেলি শ্রী চৈতন্য দেবের তীর্থস্থানও পরিদর্শন করে পড়ুয়ারা। এর সাথে আদিনা ডিয়ার পার্ক এবং ফরেস্ট পরিদর্শন করা হয়। ছাত্রছাত্রীরা বাংলার ইতিহাস সম্পর্কে অবহিত হয়েছে এই শিক্ষামূলক ভ্রমণের মধ্য দিয়ে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বুধবার রায়গঞ্জে এক প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্ণজোড়া বিরসা মুন্ডা কমপ্লেক্স মার্কেট এলাকা থেকে মিছিল শুরু হয়ে জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেন আশা কর্মীরা। এই কর্মসূচিতে রায়গঞ্জ মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লক থেকে আশা কর্মীরা সমবেত হন। পাশাপাশি রাজ্যব্যাপী 9 দিন তাদের কর্মবিরতি চলছে। কর্মীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যার কথা তুলে ধরে একাধিক দাবি জানান। নতুন বছরের প্রাক্কালে মানবিক কর্মসূচি গ্রহণ করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার সুভাষগঞ্জ দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয় সংস্থার তরফে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় স্থানীয় মানুষদের। মূলত 1975 থেকে 1980 সালের প্রাক্তনীরা এই সংগঠনে যুক্ত থাকলেও বর্তমানে অনেক প্রাক্তনীরাই যুক্ত হয়েছেন বলে জানালেন সংস্থার পক্ষ থেকে পীযূষ কুমার দাস। তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বছরের বিভিন্ন সময়ে চক্ষু পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ করা হয় সংগঠনটির পক্ষ থেকে। স্বাস্থ্য পরীক্ষা শিবির উপলক্ষে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গত 27শে ডিসেম্বর আলিপুরদুয়ারে অনুষ্ঠিত হয়ে গেল ফালাকাটা রানার নাট্য সংস্থার 51তম বর্ষপূর্তি উৎসব। এই নাট্য কর্মসূচিতে বিশেষ সাফল্য অর্জন করেছে রায়গঞ্জের জাগরি থিয়েটার গ্রুপ। উত্তরবঙ্গ তথা রাজ্যের একাধিক নাট্য দলগুলির মধ্যে থেকে শ্রেষ্ঠ প্রযোজনা পুরস্কার পেল জাগরি থিয়েটার। সমসাময়িক সামাজিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত নাটক চিটিংবাজ দিয়ে দর্শকদের মন জয় করলেন তারা। এছাড়াও শ্রেষ্ঠ খলনায়ক, শ্রেষ্ঠ পাণ্ডুলিপি এবং দ্বিতীয় শ্রেষ্ঠ পরিচালক হিসেবে 3টি একক পুরস্কার পেয়েছে নাট্য দলের সদস্যরা। স্বভাবতই এই সাফল্যে খুশি সংস্থার সভাপতি শান্ত রাহা। তিনি জানান, দীর্ঘদিন ধরে জাগরি থিয়েটার নাট্যচর্চার সাথে যুক্ত। আগামী দিনেও তারা নাট্যচর্চাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ করবে। সংস্থার অন্যতম কনিষ্ঠ সদস্যা নিহা বসাক জানান, নতুন প্রজন্মের সদস্যরা আরও বেশি করে নাটক দেখুক, নাটক শিখুক, নাটকেই ফুটে উঠুক সমাজের প্রতিচ্ছবি। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।